আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো সকলে সুস্থতা কামনা করি শুরু করতেছি আজকের ভিডিও। সো মোটামুটি কিন্তু শীতকালটা শেষ এবং গরমকালের লক্ষণ দেখা যাচ্ছে। সো এখন কিন্তু পারফেক্ট টাইম গাপ্পি করার জন্য। এই টাইমটাতে গাপ্পি খুব ভালো হয়। তো আজকে অনেক দিন পর দেখলাম যে এই পানিটা গ্রিন ওয়াটার হয়ে গেছে, অ্যামোনিয়া বাইরে গেছে পানিটাতে। তো এই পানিটা কমাইতেছিলাম, তো ভাবলাম যে না, এভাবে কমায় হবে না, পুরো পানিটাকেই চেঞ্জ করে দেওয়া দরকার। তো মাছগুলারে যখন তুললাম এই ট্যাঙ্কটা থেকে, যদি দেখাই আজকে অলমোস্ট 2 মাস পরেই মাছগুলোর আমি তুলছি আলাদা একটা ট্যাঙ্কে। মাছগুলা দেখেন, মানে জাস্ট অসাম, অস্থির লাগতেছে। এক একটা মাছ কতটা সুন্দর মাশাল্লাহ, এমন কিন্তু ছিল না মাছগুলা। এবং একটা সাইজ দেখেন কত বড় বড়, এক একটা মাছ মিনিমাম 2 থেকে 2.5 ইঞ্চ সাইজ হয়ে গেছে মাশাল্লাহ। জাস্ট দেখেন কতটা সুন্দর। অ্যাকচুয়ালি যা দেখতেছি গ্রিন ওয়াটারের মাছটা একটু বেশি ভালো হয় ক্রিস্টাল ওয়াটারের থেকে। তো এই ছোট্ট একটা আপডেট আপনার সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। অ্যান্ড এখান থেকে আমি পুরাটা পানি ফালায় দিয়েই দেখেন কতটা শ্যাওলা হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে এগুলার বাচ্চা, এই প্রথম ব্যাচের বাচ্চাগুলো, এগুলো অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গেছে, এদেরও বাচ্চা দেওয়ার টাইম হয়ে আসতেছে। এগুলো আমি আলাদা একটা ট্যাঙ্কে নিয়ে দেখাবো আপনাদেরকে। আর এখানে আসছে ছোটো ব্যাচের বাচ্চাগুলো, একদম জিরো সাইজের। কেউ যদি এগুলোর বাচ্চা নিতে চান বা মানে এই ধরনের এই মাছগুলো নিতে চান, পেজে বুকিং দিয়ে রাখতে পারেন, ওই বাচ্চাগুলো নিতে পারবেন। বাচ্চালে এখান থেকেও হয়তো কিছু পেয়ার সেল করে দিব, আরও আছে। তো আমার পেজের নাম হচ্ছে সৈকত অ্যাকোয়াটিক্স, অ্যান্ড আমি ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন অবশ্যই। মানে যত দেখি তত ভালো, যদিও ক্যামেরায় অত বেশি এটা সুন্দর লাগতেছে না, বাট রিয়েল লাইফে অনেক সুন্দর মাছগুলো মাশাআল্লাহ। তো চলেন এখান থেকে পানিটা চেঞ্জ করে ফেলা যাক। তো আমি এখানে একটা বালতি আর একটা মগ নিয়ে আসছি। তো এখানে মগটা দিয়ে আমি আস্তে আস্তে একদম তুলে ফেলবো পানিটা। ও এখানে কিন্তু ডেট লেখা আছে, আমি কিন্তু লাস্ট পানিটা চেঞ্জ করছিলাম জানুয়ারি মাসের 22 তারিখে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। পানিটা মানে ফুল চেঞ্জ করে নিচ থেকে ময়লাটা ক্লিন করছিলাম লাস্ট অলমোস্ট 1 মান্থ অ্যাগো। এখন ফুল পানিটা চেঞ্জ করে দেবেন। ফুল পানিটা মনে হয় আমি লাস্ট ইয়ার চেঞ্জ করছি, এই বছর মনে হয় না একবার চেঞ্জ করা হয়েছে ফুল পানিটা। তো চলেন আস্তে আস্তে পানিটা আমরা চেঞ্জ করে ফেলি। তো মোটামুটি এখান থেকে পানি ফেলে দিছি, পানি আর একদমই নাই। তো এই পানি যেটুকু আছে এটা ফালায় এটাকে একটা ক্লিন আপ দিয়ে আনা যাক। সো এটাকে একদম হালকা করে একটা ক্লিন আপ দিয়ে নিয়ে এসেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই পানিটা, এটাতে আপাতত কোনো মাছ নাই। তো এটা পানিটা, সো অনেকে হচ্ছে নিউ ফার্মার যারা আছেন বা নতুন নতুন গাপ্পি পালেন বা মাছ পালেন, তারা হয়তো বা এই জিনিসটা জানেন না যে ডিরেক্ট ট্যাপ ওয়াটার দিলে কিন্তু মাছ মারা যায়। হ্যাঁ, তো কখনোই মাছের ট্যাঙ্কে ডিরেক্ট ট্যাপ ওয়াটারটা দিবেন না। ট্যাঙ্ক পরিষ্কার করার পর ডিরেক্ট ট্যাপ থেকে পানিটা বের করে আয় না, বা আপনার কল থেকে পানি আয় না ডিরেক্ট। তো ডিরেক্ট ট্যাপ থেকে বা কল থেকে পানিটা দিলে মাছটা মারা যায়। সো কখনোই সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন অ্যান্ড ট্রাই করবেন যে ট্যাঙ্কে পানি দেওয়ার মিনিমাম 5 থেকে 7 দিন আগে, সবচেয়ে ভালো যদি 10-15 দিন আগে পুরাতন পানিটা দেওয়া যায় ট্যাঙ্কে, তাহলে সব থেকে বেটার আমি মনে করি। তো এখানেই পানিটা আমি দিয়ে দিতেছি। সো এটা আমি রেডি করতেছিলাম আরটিপির জন্য, মানে আরটিপি আনার ইচ্ছা ছিল, তো যেহেতু এখনও আনি নেই অ্যান্ড মনে হয় না কিছুদিনের মধ্যে আসবে, তো এই জন্য আমি এই পানিটা এখানে দিয়ে দিতেছি। সো এখান থেকে পানি অলমোস্ট পুরোটাই দেওয়ার পরও ট্যাঙ্কটা মোটামুটি অর্ধেকও ভরে নেই। তো আমি এখন যেটা করবো এই ট্যাঙ্কটা থেকে পানিটা দিব। তো চলেন একটা পাইপের সাহায্যে পানিটা ট্রান্সফার করে দেওয়া যাক। তো আমি এখান থেকেও পানি দিছি, মোটামুটি অনেকটাই ভরে গেছে। সো এখনও কিছুটা খালি আছে, কিছুটা খালি রাখবো। অ্যান্ড ফাইনালি অ্যান্ড লাস্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বালতিতে করে আমি আগের যে পানিটা ছিল উপর থেকে তুলে রেখে দিছিলাম, তো এই আগের গ্রিন ওয়াটারটা মানে আগের পানিটা এটার মধ্যে দিয়ে দিব, যাতে মাছগুলো একদম আনকমফোর্টেবল হয়ে না যায়, একটু কমফোর্টেবল থাকে। সো দিয়ে দিলাম। পানির একদম কালারটা এখন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন একদম কিন্তু কালারটা পুরো চেঞ্জড।
অ্যান্ড এখন যেটা করবো সেটা হচ্ছে কিছুটা মিথিলিন ব্লু দিব এটাতে আমি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা এমনিই জাস্ট দেওয়া, বেশি কোনো উপকারিতা আছে যে তা না। পানিটা হয়তো একটু ক্লিন থাকবে এই যে দিয়ে দিছি। কিছুটা লবণ দিব, এই যে লবণ। এই যে লবণ দিয়ে দিছি, শেষ, কাজ শেষ। এখন জাস্ট এই মাছগুলোর ছাড়া দেওয়ার পালা। তো চলেন ছেড়ে দিই। ওদের নিজেদের মতো বের হয়ে যাচ্ছে, আর আমি একটু হালকা ছেড়ে দিই। ওকে, ডান। তো এখন যেটা করব সেটা হচ্ছে এদের যেই ফার্স্ট ব্যাচের বাচ্চাগুলো ছিল সেগুলো এই ট্যাঙ্কটাতে আপনাকে তুলে দেখাবো। তো চলেন আগে তুলে ফেলা যাক। তো এই যে দেখেন এই মাছগুলোর বাচ্চাগুলা, ঠিক আছে। সো এখানে হয়তো অত ভালো কোয়ালিটি এখনও আসে না, মানে কালারটা আসা শুরু করেনি এখনও, যদিও এরা এখনও বাচ্চা নাই, অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গেছে। অল্প কিছু তুলসি, আরও কিছু আছে যেগুলো আসতেছে, কালার মাত্র আসা শুরু করছে। বয়স কিন্তু বেশি না, বাট অ্যাডাল্ট হয়ে যেতেছে, মানে সাইজ এসে পড়তেছে খুব তাড়াতাড়ি। এদের বয়স সর্বোচ্চ গেলে 2-2.5 মাস। এই যে তো এই ছিল মোটামুটি আজকে ভিডিও, এই ছিল ছোট্ট একটা আপডেট। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।